কিছু কিছু পিঠা যেন সময়ের সাথে সাথে হারিয়ে যাচ্ছে। তেমনি একটা পিঠা হচ্ছে চুষি পিঠা বা হাতে কাটা সেমাই পিঠা। এমন অনেক নতুন রাঁধুনি আছেন, তারা জানেনই না এই পিঠাটা কিভাবে বানাতে হয়। পিঠাটা খেতে কিন্তু বেশ মজার হয়। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। প্রথমেই হচ্ছে পিঠার ডোটা তৈরি করে নিব। এজন্য একটা পাত্রে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি আর লবণ দিচ্ছি 1 চামচ। পানিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। এটা শুকনো চালের গুঁড়া, তবে ভিজা চালের গুঁড়াটাও নেওয়া যাবে। চালের গুঁড়াটাকে হালকা একটু নেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচটাকে এই সময় মিডিয়ামে করে দিব। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। এখন চালের গুঁড়াটাকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। ডোটা তৈরি করা হয়ে গেলে চুলাটাকে বন্ধ করে দিব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এই ডোটাকে দমে রেখে দিব 5 মিনিটের মতো। ডোটা হালকা গরম থাকা অবস্থাতেই এটাকে কিছুটা মথে নিব। তারপর এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে নিব আর বাকি ডোটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, না হয় উপরটা ড্রাই হয়ে যাবে। অল্প ডোয়ের উপরে কিছুটা চালের গুঁড়া ছিটিয়ে দিয়ে এটাকে ঠিক এভাবে করে লম্বা করে নিতে হবে। সবগুলো ডো দিয়েই আমি এরকম লম্বা দড়ির মতো করে তৈরি করে নিব, এতে করে পিঠাটা তৈরি করতে অনেক ইজি হয়। এরপর এই লম্বা ডো থেকে ছোট ছোট করে নিয়ে হাতের তালু দিয়ে এভাবে ডলা দিলেই চুষি পিঠা তৈরি হয়ে যাবে। আর ডোটাকে প্রথমে এভাবে লম্বা করে নিলে প্রতিটি চুষি পিঠায় একই সাইজের হবে। চুষি পিঠা বানানো তেমন কোনো ঝামেলা না। হাতের তলাতে অল্প করে ডো নিয়ে ডলা দিলেই চুষি পিঠা তৈরি হয়ে যায়। চুষি পিঠা বানাতে আমি তেমন বেশি একটা এক্সপার্ট না, তবে আমার মা খুব সুন্দর করে এই চুষি পিঠাগুলো বানাতে পারেন। তো এখানে আমি বেশ কিছু চুষি পিঠা বানিয়ে নিয়েছি। এবার এই পিঠাগুলোকে রোদে দিয়ে শুকিয়ে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণও করা যায়। চুষি পিঠাটা রান্না করার আগে এর সাথে থাকা এক্সট্রা চালের গুঁড়াটাকে ঝেড়ে নিতে হবে। এই পিঠা রান্না করার জন্য একটা পাত্রে 2 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিয়েছি। সাথে কিছু আস্ত দারুচিনি আর এলাচ দিয়েছি সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য। এবার দুধটাকে কিছুক্ষণ জাল করে নিব। দুধে বলক চলে আসলে এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুর গুড়। খেজুর গুড় আগে পানি দিয়ে জাল করে তারপর দুধের সাথে অ্যাড করলে তাহলে দুধে আর ছড়া কাটে না। এরপর 1 কাপ দিচ্ছি কোরানো নারকেল। তারপর সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন এই দুধের সাথে বানিয়ে রাখা চুষি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়ার পরে খুব আলতো হাতে নেড়েচেড়ে দিতে হবে। যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন তারা এখানে 1 চামচ লবণ দিয়ে দিতে পারেন। এখানে আমি চুষি পিঠাটাকে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই সময়ে পিঠার ঝোলটা আগে থেকে অনেকটা ঘন হয়ে গিয়েছে আর পিঠাটাও ঠিকঠাকভাবে কুক হয়ে গিয়েছে। চুষি পিঠার ঝোলটা এরকম একটু হালকা পাতলা থাকা অবস্থাতেই এটাকে চুলা থেকে নামিয়ে নিব, কারণ এটা চুলা থেকে নামানোর পরে আরও কিছুটা ঠিক হয়ে যাবে। এই তো খুবই সহজে হাতে কাটা চুষি পিঠা বানিয়ে নিয়েছি। যারা পিঠাপুলি খেতে পছন্দ করেন তারা আজকে রেসিপি দেখে অবশ্যই তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। এই চুষি পিঠাটা গরম গরম খেতে যতটা না বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে এটা খেতে আরও বেশি মজার হয়। আরও সব মজার মজার রেসিপি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক পেজটাও ফলো করে রাখতে পারেন। রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।